নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আমরা বক্রেশ্বর থেকে নলহাটির দিকে রওনা দিয়েছি। নলহাটি যাওয়ার পথে সেই আগের মতন একই রকম দুধারে বিরাট বড় বড় শাল, সেগুন, গরান এইসব গাছের বন, পুরো ঘন বন তৈরি করা রয়েছে। বেশিরভাগই শাল রয়েছে, দেখছেন পুরো ঘন বন করা রয়েছে। এপাশেও ঘন বন রয়েছে। বেশিরভাগটাই দেখতে পাচ্ছি যা শাল গাছেরই সমাগম বেশি। তবুও এই সুন্দর রাস্তা দিয়ে দীর্ঘ পথ, অনেকটা পথ এই শালবন দিয়ে ঘেরা, পুরো ঠাসা বন। এখানে বসতি নেই। দেখতে থাকুন। অল এক্সপ্লোরার টিউব স্বাগত। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক খুঁজতে নলহাটেশ্বরী মন্দির, নলহাটি এসছি। নলহাটিতে এটা একটা সিদ্ধপীঠ, মহাপীঠ। জায়গাটা আমি দেখাচ্ছি, দেখুন। অনেক জিজ্ঞাসা করতে অনেক কষ্ট করে এসছি। নলহাটেশ্বরী মায়ের মন্দির। এখানে 51 পীঠের এক পীঠ এটা, সেই অর্থে এটা একটা মহাপীঠ। এই হচ্ছে মন্দির, এই মন্দির প্রাঙ্গণ। নলহাটেশ্বরী মন্দির খুব জাগ্রত মন্দির, যার জন্য অনেক কষ্ট করে জিজ্ঞাসা করতে অনেক ভেতরে, নলহাটি থেকে অনেক ভেতরে এই মন্দিরটা। এবং কি বলবো, আর যতটা পারলাম ক্যামেরায় নিলাম। একদম খুব সংকীর্ণ জায়গার মধ্যে। এটা তো কেউ ইচ্ছে করে বানাবার ব্যাপার নেই। যেখানে মায়ের অঙ্গ পড়েছে সেখানেই এই পীঠ সৃষ্টি হয়। তো সেই অর্থে এখানে মায়ের কিছু কোনো না কোনো পীঠ পড়েছে, সেই অর্থে যোগেশ্বর মন্দির। এই হচ্ছে মহা যোগেশ্বর মন্দিরের চূড়া। এখান থেকে দেখানো খুবই শক্ত ব্যাপার, তাও ঘুরে যতটা পারছি কভারিং করার চেষ্টা করছি। এই হচ্ছে মায়ের মন্দির।
অনেক কষ্ট করে খুঁজতে 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 এসেছি। জায়গা খুব কম, খুব সংকীর্ণ জায়গার মধ্যে বক্রেশ্বরের নলহাটি বোলপুর ট্যুরিজম। ভেতরটা ঠিক এই রকম, যার জন্য ভেতরের ছবিটা আরেকবার নিলাম। ধন্যবাদ, দেখতে থাকুন। বহু দর্শনার্থী আছে, অনেক কষ্ট করে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমরাও এসেছি কলকাতা থেকে। কিছুই না, জায়গাটা খুব কম হয়ে গেছে, কিন্তু এই জায়গা তো আর ইচ্ছে করে কিছু করা যায় না। এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই হচ্ছে গিয়ে রাস্তা, এই সংকীর্ণ রাস্তা। অনেক গলি গালা চিপা রাস্তা, সরু রাস্তা সব দিয়ে এসছি। জিজ্ঞাসা করতে 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 লাস্টে এসে পৌঁছলাম এবং যতটা পারলাম দেখালাম। দেখতে থাকুন।